এই গ্যাসকেট কিবোর্ডগুলো যে এত সুন্দর সাউন্ড দেয়, কখনো কি চিন্তা করছেন যে এই সাউন্ডগুলো কিভাবে প্রডিউস হয়? অথবা এই যে গ্যাসকেট মাউন্ট, এই গ্যাসকেট মানেটা কি? গ্যাসকেট কিবোর্ডের ক্ষেত্রে এই যে আমরা প্রেস করতেছি, প্রত্যেকটা প্রেস কিন্তু কয়েকটা লেয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থাৎ গ্যাসকেট কিবোর্ড স্ট্রাকচারের মধ্যে যে প্লেটটা থাকে, এই প্লেট আর বডির মধ্যে কিন্তু অনেকগুলা লেয়ার থাকে। বিভিন্ন ফোমিং করা হয়, বিভিন্নভাবে কটন লেয়ার দেওয়া হয়, অনেক কিছুর মাধ্যমে এই লেয়ার গুলা করা হয়। ফলে যে জিনিসটা হয়, মেইন যে বোর্ডটা থাকে ওইটা কিন্তু ভিতরে কিন্তু ফ্লোটিং অবস্থায় থাকে, ফলে কোনো ডিরেক্ট ইম্প্যাক্ট পড়ে না এবং যে সাউন্ড গুলো আসে এই সাউন্ড গুলো কিন্তু খুবই ড্যাম্পিং শোনায়, অনেক থকি শোনায় এবং এই জিনিসটাই কিন্তু আমাদের দরকার। সো এর মধ্যে যদি আবার সুইচ গুলো যদি একটু লিউপ্ট করা হয় তাহলে তো কোনো কথাই নাই। এর জন্য কিন্তু যারা কিবোর্ড ইনথুসিয়াস্ট আমরা যারা আছি তারা করি কি, বিভিন্ন ভাবে এই কিবোর্ড গুলো খুলে অনেক ফোমিং করি, তারপর হচ্ছে এই বিভিন্ন স্টেপস গুলো আছে এগুলোর মাঝখানে লিউপ্ট করি, ফোমিং করি এবং সাউন্ডটা আরো অনেক বেশি সুন্দর করি। ওয়েল, আমাদের কাছে যে এই আওলা F87 Pro আছে বা এই যে লিংবাও K87 আছে, এই দুইটা কিবোর্ড, এই সুন্দর কিবোর্ড গুলো কিন্তু আমরা কালেক্ট করেছি ইজি গ্যাজেটস থেকে। ওদের ওয়েবসাইটে গেলে কিন্তু এরকম অনেক চমৎকার গ্যাজেটস বা অনেক অ্যাক্সেসরিজ কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেটা লিংক আমরা দিয়ে রাখলাম। সো এরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফলো করুন।